সেই ছবি বিদঘুটে এক স্ট্রাকচার যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে, সল্টলেক স্টেডিয়ামের সামনে। সেই স্ট্রাকচার সরিয়ে দেওয়া হলো, শুধু এই মোজা থেকে পা পর্যন্ত দুটো পা শুধু রয়ে গিয়েছে এখন, আর দু পায়ে দুটো বল, বাকিটা সরিয়ে দেওয়া হলো। এর আগে ক্রীড়ামন্ত্রী বলেইছিলেন যে এই স্ট্যাচু সরানো হবে, এই বিদঘুটে স্ট্যাচু আর এখানে থাকবে না। তো তারপর এই স্ট্যাচু এবার আজ সরিয়ে দেওয়া হলো। বিশ্ব বাংলার লোগো দেওয়া মূর্তি সরল, এই মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। পিডব্লিউডিকে আমরা ওটা সরাবার জন্য আমরা চিঠি করেছি। খুব তাড়াতাড়ি ওই মানে যে অদ্ভুত যে মূর্তিটা রয়েছে সেটা ওখান থেকে সরানো হবে, এবং পাশাপাশি সেখানে আগামী দিনে আমরা পশ্চিমবঙ্গের কোনো বিশেষ ফুটবলারের আমরা সেখানে মূর্তি স্থাপন করার কথা পরবর্তী সময় ভাবব। সল্টলেক স্টেডিয়ামে জয়ী বলে যে মূর্তিটি ছিল, অর্থাৎ প্রাক্তন সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল তারা এই বিদঘুটে এই মূর্তিটি বানিয়েছিল। কি ছিল এই মূর্তিতে? দুটো পা এবং পায়ের ওপরে একটা বড় ফুটবল এবং যেখানে লেখা ব অর্থাৎ বিশ্ব বাংলা। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি দায়িত্ব নেবার পর বলেছিলেন এই যুব ভারতীতে দাঁড়িয়েই যে এই মূর্তি ভেঙে ফেলা হবে, এবং সেই কথা মতোই কিন্তু কাজ হলো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে দুটো পায়ের মূলত যে অংশ সেই অংশ ভেঙে ফেলা হয়েছে, এখনো পর্যন্ত কিছু অংশ রয়েছে, তাও কিছু ঘন্টার মধ্যে ভেঙে ফেলা হবে প্রশাসনের তরফে। এবং বিশ্ব বাংলা লোগো সহ বিশ্ব বাংলার বিভিন্ন যে অংশ সেই অংশ কিন্তু এখন মাটিতে পড়ে রয়েছে। ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু বারংবার এই মূর্তি ভেঙে ফেলার একেবারে আবদার জানিয়েছিলেন, এবং সেই আবদার মতোই কাজ হয়েছে। এবং দেখলাম যুব ভারতীর বাইরে যে মূর্তি ছিল সেই মূর্তি ভেঙে ফেলা হয়েছে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, কলকাতা।